আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো তোমরা অনেকেই বলছিল যে স্যার আমরা তো পেডে যেতে পারতেছি না, আমাদেরকে ফ্রিতে কিছু দেন। তো তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তুমি একটি ভালো নাম্বার তুলতে পারবা। আর যাদের হচ্ছে যে পেডে যাওয়ার মতো অবস্থা আছে, তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। মাত্র কোর্স ফি হইতেছে 510 টাকা। আমি একটু বললেন এই 510 টাকাতে কি তুমি পাইবা? সকল সাবজেক্ট সাজেশন পাইবা এবং হচ্ছে আমাদের অনলাইনে তুমি ক্লাসগুলো করতে পারবা। আর প্রতি পরীক্ষার দিনে একটা করে শর্ট সাজেশন পাইবা, যেটা এখানে প্রশ্ন থাকবে 10 থেকে 15টা। তো ওইখান থেকে কিন্তু হুবহু কমন পড়বে। আমি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো অলরেডি তোমাদের ফার্স্ট ইয়ারে 63 জন এখানে ক্লাস করতেছে, ঠিক আছে? এই দেখো অলরেডি কিন্তু তাদেরকে আমরা সকল কিছু জানিয়ে দিয়েছি যে শর্ট সাজেশন তাদেরটা কিন্তু রেডি, বাংলাটা যে কোনো সময় এটা ওদেরকে হচ্ছে দিয়ে দেবো। আর এখানে তো করেছি যে ইংরেজি ক্লাস করতেছে, তোমার হইতেছে বাংলা কীভাবে কী করতে হবে সব কিছু এখানে দেখাই দিয়েছি। হিসাব বিজ্ঞান সব ক্লাস এখানে করতেছে। তো যাই হোক, আমি এই বিষয় নিয়ে এত বেশি কথা বলবো না আজকে, শুধু তোমাদের জন্য ভিডিওটা বানাইতেছি যে মূলত তোমরা কী কী পড়বা। তো দেখো, তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে 60 নাম্বারে। এখান থেকে তুমি যদি 20 নাম্বার পাও তাহলে তুমি পাস করে যাবে। আর যাদের A+ পাওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাজেশন কিন্তু হুবহু কমন থাকে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো ক বিভাগে তোমাদের জন্য 15 নাম্বার থাকবে। এটা হচ্ছে তোমাদের গদ্য। খ বিভাগে থাকবে তোমার পদ্য, এখানে 15 নাম্বার। আর গ বিভাগে তোমাদের জন্য থাকবে হচ্ছে একটা মূলত কী বলে এটাকে না, তোমার হচ্ছে উপন্যাস থেকে লাল সালু, হ্যাঁ। আর গ বিভাগে থাকবে 25 নাম্বার। ও এখান থেকে একটা কথা বলতে চাই, তোমাদের এই যে এখানে গ বিভাগে 25 নাম্বার আছে না, এই 25 নাম্বারে ব্যাকরণের জন্য আমি প্রশ্ন নিয়েছি মাত্র 13টা। এই 13টা থেকে 5টা কমন পড়বে। তো 5টাতে হচ্ছে 3 × 5 = 15। আর পত্র নিয়েছি আমি 5টা থেকে 2টা কমন পড়বে। আর ভাব সম্প্রসারণ নিয়েছি আমি 4টা থেকে 2টা কমন পড়বে। তো এই এত সহজে তুমি যদি শিখতে চাও, ঠিক আছে, এর চেয়ে সহজ তুমি আর কোথায় পাবা? তুমি সারা বই পড়া ভালো নাকি এই শর্টকাটে এগুলো শেষ করা ভালো? তো তুমি যদি বুঝতে পারো এই কথাগুলো, তাহলে আশা করি তুমি পরীক্ষা ভালো একটু কিছু করতে পারবা। আমি তোমাদের গ নম্বর 25 নাম্বার যে প্রশ্নগুলো আছে এগুলো দেখাতে পারতেছি না, কারণ এগুলো হচ্ছে পেড বেসের জন্য। তো তোমাদের জন্য এখান থেকে আমি পদ্ম নিয়েছি মূলত 5টা। সোনার তরী, তাহারই পরে মনে, পদ্মা, 18 বছর বয়স, কিংবদন্তির কথা বলছি। আরেকটা কথা বলতে চাই, যারা পেড আছো, যারা এই ভিডিওটি দেখতেছো, তোমাদের যে এই ব্যাচটা আছে অনলাইন ব্যাচটা, আমি ওইখানে এগুলো উত্তর সহ দিয়ে দেবো। হ্যাঁ, সোনার তরী যে প্রশ্ন উত্তর আছে সবগুলো দিয়ে দেবো। মানে এখানে যেগুলো আছে এগুলো যতগুলো প্রশ্ন বা উত্তর আছে আমি সবগুলো এখানে দিয়ে দেবো। তারপরে দেখো এখান থেকে আমি গদ্য নিয়েছি 5টা। এই 5টা গল্প তোমরা শেষ করবা। আর যারা ফ্রিতে দেখতেছো আর কি তাদেরকে বলতেছি, যারা ইউটিউব বা ফেসবুকে দেখতেছো ওদেরকে বলতেছি, তোমরা এই 5টা গল্প শেষ করবা, আর এই 5টা কবিতা শেষ করবা, আর হচ্ছে লাল সালুটা শেষ করবা। তাহলে তোমরা পরীক্ষা ভালো একটা ফলাফল করতে পারবা। আর যদি মনে হয় যে না তুমি পেড বেসে যাবা একদম শর্টকাট সাজেশনের জন্য, তাহলে তুমি পেড বেসে চলে যেতে পারো। কোর্স ফি মাত্র 510 টাকা। তুমি প্রতি পরীক্ষার আগের দিন একটা শর্টকাট সাজেশন পাবে, এটার মতন আর কি। যেমন এটা যে তোমাদেরকে বললাম যে গ বিভাগে যে আমাদের 25 নাম্বার আছে, আমাদের স্টুডেন্টরা এখান থেকে 25ই পাবে। ওদের জন্য একদম শর্টকাট করে দেওয়া হয়েছে। মাত্র এই যে বললাম ব্যাকরণের জন্য তোমার 13টা প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর হচ্ছে তোমার পত্র নেওয়া হয়েছে 5টাতে 2টা কমন পড়বে। তার মানে পত্র দরখাস্ত মিলে আর কি, হ্যাঁ। পর ভাব সম্প্রসারণ হয়েছে 4টা থেকে 2টা কমন পড়বে। তো এর চেয়ে শর্টকাট আর কি শিখবে। তো এইগুলো শিখলে হইতেছে পাস। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যারা হচ্ছে এইগুলো মানে যাদের বই আছে তারা এগুলো শিখতে পারো। আর যদি মনে হয় যে না আমার এই জিনিসগুলো দরকার, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে আমাদের সেশন থেকে কেমন পড়েছিল। তো আমি প্রথমে সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, তো একটু দেখে থাকো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে আমাদের সেশনটা কেমন পড়েছিল, ঠিক আছে? আমি প্রথমে ইংলিশটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখে নাও 2025 সালে আমাদের সেশনটা কেমন পড়েছিল। প্রথমে তোমাদেরকে ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু কমেন্টগুলো দেখে নাও যে অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেক কমন পড়েছিল, A+, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো কমন পেয়েছেন, দারুণ। তো এখানে দেখো অনেক কমেন্ট রয়েছে, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? একটু দেখে নাও যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক বেশি কমন পড়েছিল, ঠিক আছে? ওকে, তো এবার আমরা দেখি যে কে কীরকম আমাদেরকে রিভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা কেমন হয়েছে। আমরা তোমাদেরকে কিছু রেজাল্টটা দেখাই। তো এখানে কিন্তু তারা এই ক্লাসগুলো করেছিল গত বছর। তো আমি হচ্ছে সরাসরি চলে যাচ্ছি তোমাদের রেজাল্টটা একটু দেখাই।
এই যে 2025 সালে কে কত পয়েন্ট পাইছিল, তো এটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো 4.79, 4.38, 4.25, 4.21, 4.63, 4.04, অর্থাৎ তোমরা এখানে দেখো 4 পয়েন্টের নিচে কিন্তু কারোর রেজাল্ট নাই। তো এখানে কিন্তু সবাই কমেন্ট করেও নাই। আর এর মূল কারণ ছিল